আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই জাগা, কালকেও তো। গোপন ছিল এতদিন, এবার সব ফাঁস। বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন ফোনালাপে মিলেছে সরাসরি প্রাণঘাতী আদেশের অকাট্য প্রমাণ। এর আগেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার গোপন কথোপকথন ফাঁস হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির মাধ্যমে, যেখানে তাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, আন্দোলনকারীদের যেখানে পাবা সেখানেই গুলি করবা, লেথাল উইপেন ব্যবহার করতে বলে দিয়েছি। আর এবার আল জাজিরা প্রকাশ করেছে আরও কিছু বিস্ফোরক তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সাম্প্রতিক তথ্যচিত্রে শেখ হাসিনার একাধিক গোপন ফোনালাপ তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঙ্গে তার কথোপকথন। পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল। আল জাজিরার প্রকাশিত 50 মিনিটের তথ্যচিত্র জুলাইয়ের 36 দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামাতে উঠে এসেছে এই ভয়াবহ সত্য। প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6:55 শেখ হাসিনাকে সরাসরি ফোন করেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ফোনে ইনান বলেন, লিডার আসসালামু আলাইকুম। শেখ হাসিনা উত্তরে জিজ্ঞেস করেন, অবস্থা কেমন? এরপর ইনান জানান, ক্যাম্পাসে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, ছেলেদের বেশিরভাগ হল ফাঁকা হয়ে গেছে, তবে এখনও পুলিশকে ভেতরে তল্লাশি চালাতে হবে। আমাদের দলের সিনিয়ররা ভীষণ আতঙ্কে ছিল, তারা আমাদের কোনো দিক নির্দেশনা দিতে পারেনি, তাই আপনাকে বারবার ফোন করতে হয়েছে। আশা করি আপনি মনক্ষুণ্ণ হননি। হাসিনার কথায় তিনি সারা রাত জেগে থাকেন, ঘুমাতে পারছেন না দুদিন থেকে, নজরদারি করছেন সব কিছুই। হাসিনা বলেন, আমি মনক্ষুণ্ণ হব কেন? সেদিন আমি পুরো রাত জেগেছিলাম, গত রাতেও। আমি সবাইকে বলেছি, উত্তরে দক্ষিণে যা করার দরকার তাই করো, যেখানে প্রয়োজন করো। তবুও সবাই ঘাবড়ে যায়। আর ইনান আশ্বস্ত করে উত্তরে বলেন, হ্যাঁ, আপনি নির্দেশ দেওয়ার পরপরই আমাদের কর্মীরা রাস্তায় নেমে পড়েছিল, সবাই নেমে এসেছিল আপনার নির্দেশে। এই ভয়ঙ্কর কথোপকথন একাধিকবার রিভিউ করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। তাদের ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এই অডিও কোনোভাবেই কৃত্রিম নয়, এটি সম্পূর্ণ আসল। এই ফোনালাপ রেকর্ড করে শেখ হাসিনারই গোয়েন্দা সংস্থা এনটিএমসি, যারা এর আগেও শুধুমাত্র বিরোধী নয়, বরং হাসিনার দলের নেতাদের ওপরও নজরদারি চালিয়েছে, এমন অভিযোগ বহুবার উঠেছে। আল জাজিরার রিপোর্টে আরও বলা হয়, টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা ভয়াবহ ছাত্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। 36 জুলাইয়ের এই এক মাসব্যাপী রক্তাক্ত বিক্ষোভে প্রায় 1400 জন নিহত ও 20,000 জনের বেশি আহত হন বলে জানায় জাতিসংঘ। মানুষের জীবনের চেয়ে মেট্রো রেল আর বিটিভি যেন বেশি গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে। 2024 সালের জুলাইয়ে ক্ষয়ক্ষতি দেখতে গিয়ে নাটকীয় কান্নায় জাতির সামনে নিজেকে নির্দোষ সাজাতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু এই অমানবিকতার পর জনমনে দানা বাঁধে তীব্র ঘৃণা। শেষমেশ ক্ষমতা ছেড়ে পালাতে হয় ভারতে। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।